ঘন্টা উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে গভীর রাতে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ মুনিরকে হেফাজতে নিতে সক্ষম হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকার আবু জাফর রোডের বিসমিল্লাহ মেনশন ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ৩ বছরের শিশুটির মা পোশাক কারখানায় কাজ করেন এবং বাবা রিকশা চালক। দুপুরে শিশুটি বাসায় ঘুমিয়েছিল। পাশের দোকানের কর্মচারী মোহাম্মদ মনির শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। শিশুটিকে অচেতন অবস্থায় দেখার পর সন্দেহ হলে প্রতিবেশীরা মনিরকে ধরে কাছের একটি মাদ্রাসার গেটের ভেতর তালাবদ্ধ করে রাখেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা প্রথমে বুঝতেই পারিনি, পরে শিশুটির কান্না শুনে সন্দেহ হয়, মনিরকে ধরে মাদ্রাসায় আটকে রাখি। বিকাল 4টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু জনতা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়। এ সময় শত শত মানুষ পুলিশকে ঘিরে ধরে। বিক্ষুব্ধ জনতা চিৎকার করে বলতে থাকে, ধর্ষককে আমাদের হাতে তুলে দেন, আমরা মেরে ফেলবো। বাংলাদেশের আইনে বিচার হয় না। তারা দাবি করেন বহু ধর্ষণ মামলার বিচার হয়নি, তাই তারা নিজেরাই বিচার করবেন। পুলিশ যখন অভিযুক্তকে সরিয়ে নিতে চেষ্টা করে, তখন জনতা বাধা দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাকিব হাসান নামে প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ আসামিকে নিতে চাইছিল, কিন্তু এলাকাবাসী ছাড়ছে না। পুলিশ পিছু হটলে জনতা এগিয়ে আসে। এগুলোই আবার উত্তেজনার সময় ঘটনাস্থলে ফেসবুক লাইভ করা অবস্থায় চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক মামুন আব্দুল্লাহ ও নোবেল হাসান গুলিবিদ্ধ হন। সংবাদ মাধ্যমটির প্রকাশক আয়ান শর্মা বলেন, লাইভ চলাকালে হঠাৎ দেখি গুলি লাগলো। মামুনের কোমরে গুলি, নোবেলের হাতে ও পায়ে গুলি লাগে। আমরা দ্রুত তাদের নিয়ে হাসপাতালে যাই। প্রথমে তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, নোবেলের আঘাত কিছুটা জটিল হলেও দুজনেই চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, জনতা আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হওয়ার চেষ্টা করলে তারা প্রথমে সাউন্ড গ্রেনেড, পরে টিয়ার শেল এবং শেষে গুলি ছোড়ে। একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকলিয়ার বাসিন্দা রোকসানা আক্তার বলেন, এলাকা পুরো যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছিল। চারদিকে ধোঁয়া আর চিৎকার। রাত 10টার দিকে পরিস্থিতি আরো অবনতির দিকে যায়। অভিযুক্তকে